এর থেকে আমার আর বড় আর কিছু নেই। দেখা যাচ্ছে তো স্ত্রী একজন দেশপ্রেমী, হাইলি এডুকেটেড সিস্টার। উনি যেভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের তারিফ করেছেন এবং এতে তিনি সবাইকে আভার প্রকট মানে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আজকে আমাদের কাছে বাংলার মানুষের কাছে আরেকটা হোলি, আরেকটা দিওয়ালি, আরেকটা ছট, আরেকটা দুর্গা পূজা, আরেকটা কালী পূজা, আরেকটা সরস্বতী পূজা, আরেকটা হনুমান জয়ন্তী, আরেকটা রামনবমী। আমাদের কাছে আমাদের বাড়ির ছেলে যুবক দেশের সম্পদ, দেশের স্থান মান, তিনি সশরীরে ফিরে এসেছেন, সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। আমি পরিবারের অনুমতি নিয়েছি যে পিকে সাউ আসার পরে তাকে আমরা সবাই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ঠিক আছে একটা পদ্ম ফুলের মালা পরিয়ে দিয়ে देखिए, ये तो मैं तो पब्लिक रिप्रेजेंटेटिव हूँ। जो बात बोलना चाहिए था उनकी धर्मपत्नी ने बता दिया सबके सामने। हर फौज, वो आर्मी हो सकता है, पैरामिलिट्री हो सकता है, सब सुरक्षित है। देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है। ये बात मेरा बात नहीं, उनका पिताजी, माताजी और धर्मपत्नी का बात है। इतना बड़ा अनुभव और इतना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है। यही तो प्रधानमंत्री जी और हमारी बीएसएफ और हमारी मिलिट्री, हमारी देश को सुरक्षा देने वाला जो की मेकर्स है, पॉलिसी डिसीजन लेने वाला है, जो मुंहतोड़ जवाब दे रहा है, उनका क्या हो सकता है? तो हमारी बहन ने बता दिया, सब बहन सब बता दिया। एकदम संग एक्शन है, उखाड़ फेंको, मुंह तोड़ जवाब दो, अंदर घुस के मारो। আমি ওই বিষয়ে যাব না। শুভেন্দুদা, বিলম্ব তো হুয়া না। ওনার একজন ধর্মপত্নী তিনি বলে দিয়েছেন যে সমগ্র বিষয়টা এত সুন্দরভাবে হয়েছে, উনি সুরক্ষিতভাবে দেশে ফিরেছেন, এর ফুল ক্রেডিট গোজ টু দেশের প্রধান। আমি এটা এখানে বলবো না, এটা প্রোটোকল আছে, ওনার মেডিকেল হবে, সবটা দেখবেন। উনি একটা অন্য পরিবেশে ছিলেন 2 সপ্তাহ, ওনাদের নিজস্ব প্রোটোকল আছে, ওরা বাড়িকে জানিয়ে দিবে প্রপারলি। এবং ও তো ভিডিও কলে টাচে আছে, কথা বলছে। ওনার মাতাজির সুগার আছে, হাই প্রেসার আছে, কিন্তু নাও সি ইজ ভেরি মানে স্টেডি। এটা একটা মেন্টাল বুস্ট আপ হচ্ছে। আর পিতাজি আমাকে অনেকদিন ধরেই চাইছিলেন। অর্জুন সিং জি যখন আসে তার ফোন থেকে কথা বলিয়েছেন, বিজয় পান্ডেজির সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন, এখানে সুমন ঘোষ, শশী সিং, প্রণয়দার মাধ্যমে খবর পাঠিয়েছেন। আমাদের এমএলএ রা এসেছিলেন, পবন সিং, অম্বিকা রায়, বিমান ঘোষ, তাদের কাছেও বলেছেন। আজকেও উনি যখন আমাদের রাজ্য সভাপতি ভিডিও কল করেন তখন বলেছেন শুভেন্দুজিকে একবার পাঠান। পিকে সাউর পিতাজি মানে আমাদেরও গার্ডিয়ান, উনি নির্দেশ দিয়েছেন, পৌঁছে গেছি। একটু সন্দেহ হয়েছে, আমি চাই এবারে আমরা যাই ওনারা দেশ নিয়ে। সারাদিন অনেক ধকল গেছে। দাদা ডিএম মামলা শুনানি কি হলো? ডিএম মামলা শুনানি কি হলো? আমরা দেশভক্তি গান হ্যাঁ খুলে গেছে, লেভেল খুলে গেছে, খুলে গেছে।
वंदे वंदे वंदे। दादा पूनम साव के रिहाई में देश की सभी राजनीतिक पार्टियों ने सहयोग किया, इंक्लूडिंग बंगाल। भारत माता के भारतीय सेना जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद। इंक्लूडिंग बंगाल की सीएम सभी ने देश के प्रधानमंत्री जो का बताना सहयोग। सिस्टर बता दिया, मोदी जी है तो मुमकिन है। वो मेरा बात नहीं, सिस्टर का बात। पर आने में तो विलम्ब हुआ ना। आज फौजी भारत की माटी से पूनम साव का स्वागत। मेरा बात नहीं है, सबकी बहन का बात है। वो सुन लीजिए, सुना दीजिए, सुना दे। विलम्ब भारत माता के भारत माता के भारत माता के। এলেন না কেন? বিরোধী দলনেতার পক্ষ থেকে কেউ এলো না কেন? এখানে যারা দেশের সরকার চালাচ্ছে তাদের কোনো প্রতিনিধি আসলো না কেন? আমরা তো ভারতে মানে সেটা পাকিস্তানের হাতে বন্দী হওয়া, হিন্দুর ঘরে জন্ম নেওয়া পুনম সাউকে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকিস্তানের হাতে খুন হওয়া, সেই জঙ্গির হাতে খুন হওয়া ঝন্টু আলীকে আলাদা করে দেখি না। আমাদের কাছে এরা দুজনই কয়েক সমান। সেকেন্ডে আপনাকে বলি যে একটি মিডিয়া হাউজের যিনি অ্যাঙ্কার তিনি বলছিলেন যে এই ধর্মনিরপেক্ষতাবাদীরা যারা তথাকথিত সেকুলার তারা গান্ডে পিণ্ডে গিলবে, অর্থাৎ তারা দেশের খাবে আর তোর বাবার টাকায় খায়? হ্যাঁ, এটা যদি একটু তোর বাবার টাকায় খায়? তোর বাপের টাকায় খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিন্ডে গিলবে আর কে একটু একটু খাবে? তোরা মোদির টাকায় খাচ্ছিস, বিজেপির টাকায় খাচ্ছে, আর ভাই ভাই দাঙ্গা লাগাচ্ছে, রক্ত ঝরাচ্ছে। কার বাপের টাকায় খায়? ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, যার পোষাবে না গেট আউট, বেরিয়ে যাক দেশ থেকে। যে বলবে ভারত ধর্মনিরপেক্ষ নয়, লাথি মেরে বার করে দিতে হবে তাকে দেশ থেকে। ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ, কারণ বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না। আপনাকে অনেক সমাজের আজকের দিনে যে